অনেক দিন আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত চন্দনগ্রাম নামের এক গ্রামে এক ছেলে বাস করত। কিন্তু এখন সে সেখানে নয়। সে এই মুহূর্তে এক রহস্যময় তটের ধারে বসে নিজের স্বপ্নের জগৎ গড়ে তুলছে। ছেলেটি বলল, গ্রামের লোকেরা বলে এটা কোনো সাধারণ নদী নয়। এই নদীতে এক কন্যার রূপ বাস করে, যে মাঝে মাঝে দেখা দেয়। কেউ তাকে দেখলে হয় তার জীবন বদলে যায়, নয়তো সে নিজেই জলের স্রোতে মিশে যায়। কিন্তু আমাকে তো এখানে কখনো কিছু দেখা দেয় না। জানি না কেন গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায়। এ কথা বলে সে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু সে সেই কাগজটা, যেটা সে প্রতিবার এখানে আসলে সঙ্গে রাখত, সেদিন ভুল করে তটে ফেলে চলে গেল। গ্রামী লোকেরা বলাবলি করতে লাগলো, আরে ওই দেখো, ওই ছেলেটা পাগল হয়ে গেছে। প্রতিদিন একা একা নদীর ধারে যায়, বলে কেউ নাকি তাকে ডাকে। সে নীলধারা পর্যন্ত যায়, যেখান থেকে কেউ আজ পর্যন্ত ফিরে আসেনি। একদিন না একদিন এও হারিয়ে যাবে। বাড়ি ফিরে ছেলেটি তার মাকে জিজ্ঞেস করল, মা, সত্যিই কি নীলকন্যা সেই নদীতেই থাকে? কিন্তু সে আমাকে কখনো দেখা দেয় না কেন? মা বলল, হ্যাঁ বাছা, নীলকন্যা সত্যি সেখানে থাকে। আমি ছোটবেলায় খেলতে খেলতে একদিন সেই নদীর ধারে গিয়েছিলাম। তখন আমি তাকে এক ঝলক দেখেছিলাম। এতটাই ভয় পেয়েছিলাম যে আর কোনো দিন সেখানে যাইনি। শুনেছি নীলধারার ওপারে একটা অভিশপ্ত গুহা আছে, যেখানে হাজার হাজার মানুষ পাথর হয়ে পড়ে আছে। গুহার দরজায় একটা লাল রত্ন ঝুলছে, যেটা পেতে গিয়ে কেউ আর ফিরে আসেনি। পরদিন সকালে ছেলেটি আবার সেই নদীর ধারে এলো সেই কাগজটা খুঁজতে, কিন্তু পেল না। আরে, কোথায় গেল? আমি তো কালকে এখানেই ভুল করে ছেড়ে চলে গিয়েছিলাম। হয়তো বাতাসের জন্য সামনের দিকে উড়ে গেছে। দেখি একটু সামনে গিয়ে। এটা বলে ছেলেটি সেই কাগজটি খুঁজতে লাগে, কিন্তু অনেক খোঁজার পর পেল না। শেষমেশ ক্লান্ত হয়ে এক পাথরের পাশে বসে পড়ল। আর এক সময় সে সেখানেই ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে যখন তার চোখ খুলে গেল, সে দেখল নীল আভায় ঘেরা এক অপূর্ব সুন্দরী যুবতী বসে আছে। তার পরনে নীল বস্ত্র, চোখ দুটো তারার মতো উজ্জ্বল, আর চুল নীল আকাশের মতো রঙিন। মনে হচ্ছিল সে যেন কারোর প্রতীক্ষায় আছে। নীলকন্যা ঠেলেকির দিকে তাকালো। প্রথমবার তার মনে হলো কেউ তাকে লোভ নয়, বোঝার চোখে দেখছে। আরে, এই ছেলেটা কে? নীলকন্যা ধীরে ছেলেটিকে দেখে আর একসময় জলে মিশে যায়। ছেলেটি মুগ্ধ হয়ে বলল, তুমি কে? তুমি কি নীলকন্যা? তুমি কি আমার সঙ্গে কথা বলতে পারবে? কিন্তু কোনো উত্তর এলো না। অনেকক্ষণ ছেলেটি নদীর দিকে তাকিয়ে হতাশ হয়ে ফিরে যেতে লাগল। কিন্তু তার মনে খুশি ছিল, কারণ শেষমেশ নীলকন্যার দেখা পেল। তখনই পেছন থেকে এক সুরেনা কণ্ঠে ভেসে এলো, এই যুবক, কে তুমি? এখানে কেন আসো? ছেলেটি বলল, আমি এপাশের গ্রামের ছেলে। আমি তোমারই খোঁজে এখানে আসি। তুমি কি সেই নীলকন্যা? নীলকন্যা বলল, হ্যাঁ, আমি জলের আত্মা। যুগে যুগে মানুষ আমাকে পেতে চায়, কিন্তু কেউ আমাকে বোঝে না। তুমি প্রথম, যার চোখে আমি লোভ নয়, বোঝার ইচ্ছে দেখেছি। তারপর থেকে তারা প্রতিদিন দেখা করতে লাগে আর কথা বলতে লাগে। নীলকন্যা তাতে সমুদ্রের রহস্যের গল্প শোনাত। একদিন তারা যখন কথা বলছিল, তখন গ্রামের কিছু লোক তাদের দেখে ফেলল। ওই দেখ, ও নীল চুলওয়ালি মেয়েকে, চোখ দুটো সমুদ্রের মতো চকচক করছে। আর ও তো সেই পাগল ছেলেটি, যে প্রতিদিন এই নীল নদের দিকে আসত। এই মেয়েটি কোনো দেবী, না হলে কোনো নারী। এই খবর রাজা পর্যন্ত পৌঁছল। মহারাজ, নীল ঝিল থেকে একজন মেয়ে বেরিয়েছে, যে জলকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, আর সে একটি পাগল ছেলেকে নিজের বশে করে নিয়েছে। রাজা ভাবল, এক পুরনো বইয়ে পড়েছিলাম, নীল ঝিলের কন্যার প্রেমেই অমৃতের বরদান লুকিয়ে আছে। এক রহস্যময় নারী, যে সৎ মানুষদের দেখা দেয়। নিশ্চয়ই এই সেই দেবী। তাই যদি হয়, তাহলে এমন দিব্য দৃষ্টি এই রাজ্যে শুধু আমারই থাকা দরকার, যার ভালোবাসা পেয়ে আমি অমর হতে পারব। তাকে যেভাবেই হোক
আমার রাজ্যে আনতেই হবে। মহারাজ, কিন্তু আমার বিচার এটা বলবে, আমাদের ওই ছেলেটিকে বন্দি করা উচিত। তাহলে দেখবে সেই জলের নারী তাকে খুঁজতে খুঁজতে ঠিক আমাদের রাজ্যে চলে আসবে। তুমি সঠিক কথাই বলেছ, এটাই করা দরকার। রাজা আদেশ দিলেন ছেলেটিকে বন্দি করতে, যাতে নীলকন্যা তাকে খুঁজতে এসে রাজ্যে প্রবেশ করে। এরপর রাজার সৈন্যরা ছেলেটিকে বন্দি করে নেয়। কয়েকদিন কেটে গেল, ছেলেটি না আসায় নীলকন্যা চিন্তিত হয়ে উঠল। কতদিন হয়ে গেল ছেলেটি আমার সঙ্গে দেখা করতে এলো না, আবার সে কোনো বিপদে পড়েনি তো? এরপর নীলকন্যা তার দেবদৃষ্টি দিয়ে দেখল নাবিক রাজ্যের কারাগারে বন্দি। আরে তুই সত্যি বিপদে আছে, আমাকে এই ছেলেটির বাঁচাতে হবে। সে সঙ্গে সঙ্গে রওনা হলো তাকে উদ্ধারের জন্য। কিছুক্ষণ পর নীলকন্যা সেই রাজ্যে পৌঁছে যায়। রাজপ্রাসাদে পৌঁছে সেই রাজাকে বলল, হে রাজা, তুমি এই নিরপরাধ ছেলেটি কেন বন্দি করেছ? রাজা বলল, ও তোমাকে প্রতারণা করতে এসেছে, আমি তোমাকে রক্ষা করেছি। এর বদলে আমি চাই তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে রানী করব। নীলকন্যা শান্তস্বরে বলল, যদিও প্রতারক হতো আমি চিনতে পারতাম। আমি রাজপাটে নয়, ভালোবাসায় বাঁধা। এই ছেলেটাই আমার ঘর। রাজা ক্রুদ্ধ হয়ে উঠল, তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমি তোমার প্রেমিককে হত্যা করব এবং তোমার নদীকে বিষে পরিণত করব। নীলকন্যা বুঝল রাজা অমৃতের লোভে পাগল। সে বলল, রাজা, আমি জানি তুমি অমৃত চাও, আমি তোমাকে তা দেব, কিন্তু আমাকে কিছু সময় দাও। এটা বলে সেই নীলকন্যা সেই নীল নদে ফিরে গেল আর রহস্যময় গুহা থেকে সেই লাল রত্নটি নিয়ে এলো। এবং রাজাকে দিল আর বলল, এটাই সেই রত্ন যা তোমাকে অমর বানিয়ে দেবে। এই রত্নের আলোয় অল্প সময়ে তোমার রাজ্য অমর হয়ে যাবে। এটা বলে নীলকন্যা ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজা আনন্দে ভরে উঠল, কিন্তু রত্নের আলো ছড়িয়ে পড়তেই রাজা ও পুরো রাজ্য পাথরে পরিণত হল। এইভাবে সে দুষ্ট রাজাকে তার লোভের শাস্তি দিল এবং ছেলেটির সঙ্গে তার প্রেমের মিলন ঘটল। এরপর তারা দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এখন ছেলেটি যেন এক রাজা আর নীলকন্যা তার সমুদ্র সম ভালোবাসা।